ফুটবলে জয় পরাজয় থাকবেই, কিন্তু কিছু মুহূর্ত থাকে যা ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে ওঠে। চলতি বিশ্বকাপেও ঠিক তেমনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানের সমর্থকেরা। ব্রাজিলের কাছে হৃদয় ভাঙা পরাজয় মেনে নিতে হলেও নিজেদের বহু বছরের ঐতিহ্য থেকে এক চুলও সরে আসেননি তারা। ম্যাচ শেষে উল্লাস বা হতাশা নয়, বরং হাতে তুলে নিয়েছেন ময়লার ব্যাগ। এরপর গ্যালারির প্রতিটি কোণ ঘুরে কুড়িয়ে নিয়েছেন ছড়িয়ে থাকা প্লাস্টিক, কাগজ, বোতলসহ সব ধরনের আবর্জনা। সোমবার 29 জুন হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিল ও জাপানের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে হাজারো সমর্থকের ভিড় জমেছিল। শেষ বাঁশি বাজার পর যখন বেশিরভাগ দর্শক স্টেডিয়াম ছাড়তে ব্যস্ত, তখন ভিন্ন এক দৃশ্য নজর কাড়ে সবার। নীল রঙের ব্যাগ হাতে ছোট ছোট দলে ভাগ হয়ে গ্যালারির প্রতিটি সারি পরিষ্কার করতে শুরু করেন জাপানি সমর্থকরা। পুরো ম্যাচ জুড়ে যে নীল ব্যাগ দিয়ে তারা দলকে সমর্থন জানিয়েছেন, ম্যাচ শেষ হওয়ার পর সেই ব্যাগই হয়ে ওঠে পরিচ্ছন্নতার প্রতীক। এর সবচেয়ে বড় উদাহরণ হিরোকাজু সুনোদা। ছোটবেলায় যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অপছন্দ করতেন, তিনি এখন বিশ্বকাপ ও অলিম্পিকে জাপানি সমর্থকদের পরিচ্ছন্নতা অভিযানের অন্যতম মুখ। 2008 সাল থেকে প্রায় প্রতিটি বড় আন্তর্জাতিক আসরে তিনি ম্যাচ শেষে গ্যালারিতে থেকে ময়লা কুড়িয়ে পরিষ্কার করেন। এই দৃশ্য দেখে অনেক বিদেশি সমর্থকও থমকে দাঁড়ান। কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউ আবার জাপানি সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। অনেকেই মন্তব্য করেন, ম্যাচ হারলেও মানবিকতা আর শৃঙ্খলায় জাপান সবসময়ই বিজয়ী। অবশ্য বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই উদ্যোগ নতুন কিছু নয়। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণের সময় থেকেই তারা এই সংস্কৃতির সূচনা করেন। এরপর কেটে গেছে প্রায় 28 বছর, কিন্তু একবারের জন্য সে অভ্যাসে ছেদ পড়েনি। জয় হোক কিংবা পরাজয়, প্রতিটি ম্যাচ শেষে নিজেদের বসার জায়গা পরিষ্কার করে তবেই স্টেডিয়াম ত্যাগ করেন তারা। এই অভ্যাসের পেছনে রয়েছে জাপানের সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা। ছোটবেলা থেকে সেখানে শিশুদের শেখানো হয় নিজেদের ব্যবহৃত জায়গা নিজেকেই পরিষ্কার রাখতে হবে। স্কুলে আলাদা পরিচ্ছন্নতা কর্মী না রেখে শিক্ষার্থীরাই শ্রেণীকক্ষ পরিষ্কার করে। সে শিক্ষা পরিবার, সমাজ এবং আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনেও সমানভাবে প্রতিফলিত হয়। ফুটবলের ভাষায় ব্রাজিল হয়তো ম্যাচটি জিতেছে, কিন্তু দর্শকদের হৃদয় জয় করেছে জাপানের সমর্থকরাই। তাদের এই ছোট্ট উদ্যোগ আবারও মনে করিয়ে দিল, সত্যিকারের সভ্যতা শুধু মাঠের খেলায় নয়, বরং মাঠের বাইরের আচরণেও প্রকাশ পায়। তাই বিশ্বকাপে জাপানের পরিচয় শুধু লড়াকু ফুটবল নয়, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের এক অনন্য উদাহরণও। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।